সম্মানিত চিনাদিপাড়া আহলে হাদিস জামি মসজিদের মুসল্লি দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় রাতের সালাত। 5 ওয়াক্ত সালাত ছাড়াও মানুষের জন্য জরুরি কর্তব্য রাতে সালাত আদায় করা। রাতের সালাত নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। প্রয়োজনে আরো কিছু দু একটি কথা থাকতে পারে। আল্লাহ তাআলা বলেন, আদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওসব মোমেন পুরুষ নারী সফল হলো যারা মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলে সফল হবে মানুষ, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহর নবীও বলেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুআ, কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করা একটা ভিন্ন ধরনের সালাত। সুন্দর করে ওযু করাও বিষয়টি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত, আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন, খুব তো ভালো কথা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, সেটা কি বলেন? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ও কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে বেশি পদক্ষেপ হলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল বালাউল আলা, আপনি কি বলতে পারেন ওপরে কি বিষয় নিয়ে হইচই হচ্ছে, বলা বলি হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইলও আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যে ভাষা আল্লাহ বলেননি, যে ভাষা নবী বলেননি, যে ভাষা সাহাবীগণও বলেননি। আপনি কি বলতে পারেন মুহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ পারি। ফিল কাফারাত, পাপ মিটে যাবে কি নিয়ে, সেটা নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতাগণ বলা বলি করছেন যে কি করলে পাপ মিটে যাবে, কি করলে পাপ মিটে যাবে। ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মাশিউল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। অল মাকসু ফিল মসজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পরের ব্যাখ্যা আল্লাহ রাসূল বললেন, মান ফাআলা হাদা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার উভয়ই ভালো। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াকামিন খাতিয়াতিহি ওয়াকানা মিন খাতিয়াতিহি কারাজুলিন ওয়ালাদাতহু উম্মুহু, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কাজ কি? সুন্দর করে ওযু। কাজ কি? পায়ে হেঁটে মসজিদ। কাজ কি? সালামের পরে বসে বসে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলে সে সফল হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। রাতের সালাত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমার রাতে সালাত আদায় করো। ফাইনাহু দাবুস সালিহিনা মান কানা কাবলাকুম, এইটা হচ্ছে তোমাদের অতীতের নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা
পরহেজগার মানুষের আদাত অভ্যাস। পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারপরে বলেন মনে রেখো এটা হলো অতীতের পরহেজগার মানুষের অভ্যাস, আদাত, এটা ছিল তাদের গতিবিধি। এবার বলছেন যে এতে কি হবে? এক, হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে তুমি তোমার প্রতিপালকের নিকটে হতে পারবা। আমি যখন নিকটে তখন যা বলবো সেটাই হবে। দুই, মুকাফফিরাতুন লিসসায়া, পাপ মিটে যাবে। তিন, মানহাতানা লিল ইসম, পাপ থেকে দূরে থাকবে। রাতে সালাত আদায় করলে তিনটা কাজ। এক, আল্লাহর নিকটে হওয়া যায়। দুই, পাপ মিটে যায়। তিন, পাপ দূরে সরে যায়। যারা খুব চেষ্টা করছে পাপকে ছাড়তে পারছে না, সেটা জেনা হোক, সেটা নেশাদার দ্রব্য পান করা হোক, সেটা আরো কিছু হোক, রাতে সালাত আদায় করা শুরু করলে এটা ধীরে ধীরে কমে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব, জান্নাতে কতগুলি খুব দামি দামি উন্নত মানের ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। এই বিষয় মানুষের বোধগম্যের বাইরে। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আদাত্তু লিবাদিয়াস সালিহিনা মা রাতাইনুন ওমা সামিয়াত উযনুন ওমা খাতারা বিকালবে বাশার, আমি মুমিন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। আমি মুমিন পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকার খাওয়ার ব্যবস্থা করেছি যেটা চোখ কোনোদিন শোনেনি, চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন ভাবেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে যেটা আমি করে রেখেছি। মানুষের চোখ কোনোদিন দেখেনি, মানুষের কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা মানুষের হতে পারে, এই কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। এত উন্নত মানের ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, এত দামি ঘর কার জন্য? অন্য বর্ণনায় এসেছে ওয়াদাহা, তিনি প্রস্তুত করেছেন। কার জন্য? এক, লেমান আলান আল কালামা, যার মুখের ভাষা নরম, যে ঝগড়া বিবাদ করে না, যে তর্ক বিতর্ক করে না, সমাজে অপ্রয়োজনীয় কথা বলে না। আর মসজিদটা একটু ভিতরে পড়েছে, আপনি তো দূরে কথা, আপনার বউ দিন নিতিন হইচই করছে, তা আপনিও জানেন। এখান থেকে শুনতে পাচ্ছেন যে আপনার স্ত্রী, আপনার মেয়ে হইচই করছে, চিল্লাচিল্লি করছে, সামান্য ব্যাপার। যার স্বভাব ভালো তার জন্য এই দামি জান্নাত। দুই, অত্যাবাস্যামা, নিয়মিত যে নফল সিয়াম রোজা থাকে তার জন্য। তিন, আতামাত্তামা, অসহায় পুরুষ নারীকে যে খাবার দেয় তার জন্য। চার, সাল্লা বিল্লাইল নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, এর জন্য। এক নম্বরে স্বভাব ভালো যার, দামি জান্নাত তার। সদাচরণের যেদিন আলোচনা হবে সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণের ব্যাপারে কি বলেছেন তা হবে। আজকের জন্য স্বভাব ভালো যার, দামি জান্নাত তার। অসহায় পুরুষ নারীকে খেতে দেয় যে, দামি জান্নাত তার। মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে যে, দামি জান্নাত তার। রাতের সালাত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদে, মানুষের নিকটে হয় কখন প্রতিপালক? সবচেয়ে নিকটে। মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়, আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় কখন? ফি জাওফিল লাইলিল আখির, শেষ রাতে। শেষ রাতে যখন কেউ উঠে তখন সে আল্লাহর নিকটে হয়ে যায়, আল্লাহ তার নিকটে হয়ে যান। এখন আল্লাহ রাসূল বলছেন, ফাইনিস্তাতা, তুমি যদি পারো, জান তাকুনা,
মিম্মায় ইয়াজকুরুল্লাহ ফি তিলকা সাআত ফাকুন, তুমি যদি পারো আমর ইবনে আবাস হও, তুমি যদি পারো তো হও। এই সময়ে আল্লাহকে ডাকে যে সে আল্লাহর সবচেয়ে নিকটে হয়, মানে আমি যা বলবো সেটাই হবে, তার মানে আমি নিকটে, আমারটা মেনে নিবে। তো তুমি যদি পারো হও, পৃথিবীর যে কোনো মানুষ যদি হতে চায় হোক, পারলে হোক, হয় না কেন, হওয়া উচিত। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আয়ু দুআ আসমাও, সবচেয়ে বেশি দোয়া কখন কবুল হয়, বললেই কবুল হয়, সেটা কখন? তখন আল্লাহ রাসূল বলছেন, জাওফাল লাইলিল আখির, রাতের শেষে, অদবরা সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে। আমার আপনার তো অভ্যাস সালাম দিলে চলে যাব, অনেক কাজ আছে। আর যদি হারামে আপনি যান হজ উমরা করতে, তো দেখবেন দুইটা সালাম শেষই হয়নি, অন্তত শতকরা 30-40 জন দাঁড়িয়ে গেছে, শুধু করে মূল ইমামের সালাম শেষ হতে না দেয়। আর আমাদেরও তাই আছে, সালাম ফিরার পরে অনেক প্রয়োজন আছে। কি প্রয়োজন আছে? কিছুই না। জুমার দিন হাইকোর্টও নেই, জজ কোর্টও নেই, কোনো বিপদও নেই, বোকামি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় রাতের শেষে, তারপরে ফরজ সালাতের পরে। ফরজ সালাতের পরে আমি আপনি যে গতিতে বলি সেটা নয়, ফরজ সালাতের পরে জিকির আজকার, তাসবিহ তাহলিল, জিকির আজকার যেগুলো উল্লেখ আছে। রাতের সালাত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউক্তাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে, এই ছেলে আগিয়ে বসো, ঘুমাচ্ছ কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতে 10 আয়াত পড়ে তাহলে ও গাফেল নয় এবাদতে, এইটা তার খাতায় লিখে দেওয়া হবে, তার নাম তালিকা যেখানে আছে সেটা লিখে দেওয়া হবে যে এ গাফেল নয়, এ অলস নয়। অমান কামাবে মিয়া আয়া, আর কেউ যদি রাতে 100 আয়াত পড়ে সালাতে, কুতিবা মিনাল কানিতিন, এ হলো যারা পরহেজগার মানুষ তাদের অন্তর্ভুক্ত। দুনিয়াতে যারা পরহেজগার মানুষ পুরুষ নারী তাদের অন্তর্ভুক্ত। অমান কামা বিআলফি আয়া, আর কেউ যদি রাতে 1000 আয়াত পড়ে, কুতিবা মিনাল কানিতিন, তাহলে পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতে পুরুষ নারী যারা তাদের সাথে যায়। পৃথিবীতে ইবাদতে সর্বোচ্চ পুরুষ নারী যারা তাদের সাথে আপনি, তাদের সাথে আমি। যদি সেটা সহজ নয়, ভারী, তবে মানুষই করে। অন্তত আমি গাফেল নই, অলস নই, বোকামির পরিচয় দিয়ে দিন রাত কাটাই না, তাহলে আমরা অন্তত চেষ্টা করি, অন্তত রাতে 10 আয়াত পড়ার একটা ব্যবস্থা করি। পথ সহজ আছে, চলেন দেখি রাতের সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়া ধনী ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, বললে আমি শুনবো। মায়া শুননি ফাতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারে। কে গাড়ি বাড়ি চায়, কে জমি জায়গা চায়, কে ছেলে মেয়ে চায়, কে বিপদ থেকে বাঁচতে চায়, যে যা চায় আমি তাকে সেটাই করে দেব। মায়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এই কথা বলতে থাকেন, আর আমি দুর্ভাগ্য ব্যক্তিরা 2টাই ঘুমিয়েছি।
টিভি বন্ধ করেছি, মোবাইল তো আছে আল্লাহ রাস্তায়। জরুরি আপনি বাড়ির গার্জেন, বাড়িতে একবারে ধরে মেরে যে কারফিউ জারি আছে, কি 10টা 10:30টায় ঘুমাতে হবে। ব্যবসা বাণিজ্যের লোকেরা হিসাব নিসাব করে নয় 11টায় ঘুমালো। একবারে জরুরিভাবে যারা পড়াশোনা করছে এ ব্যতীত যে কোনো মূল্যে ছেলে মেয়ে রাত 10টার পরে ঘুমিয়ে যাবে, এটা আপনাকে শক্তভাবে পদক্ষেপ নিতে হবে। একরাহুল কালামা বাদালে সাহেব এশার সলাতের পরে আল্লাহর নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নাউমা কাবলার এশায় এশার সলাতের পূর্বে আল্লাহ রসুল ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। এশার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন। বুখারী মুসলিম। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আপনার আমার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে আসেন। কি দিয়ে আপনাকে বুঝাই আমি আর আপনি কোথায় আছি? অথচ ঠিকই মানুষ, খাই ভালো, চলি ভালো, আবার বেড়াইতে পারে, আলহামদুলিল্লাহ, খাওয়ার কোনো অসুবিধা নেই, রুজি আল্লাহ ভালোই দিয়ে রেখেছেন কম বেশ সবাকে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক রাতে নেমে এসে আমার সাথে কথা বলেন আর আমি ঘুমিয়ে, এটা কেমন হয়? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, কেউ যদি রাতে ওযু করে ঘুমায়, কেউ যদি রাতে ওযু করে ঘুমায়, ফায়াতাআররা মিনাল লাইলি, তারপর শেষ রাতে উঠে, ফায়াসআলুল্লাহ খায়রান ফাইউতিহি ইয়াহু আতাহু ইয়াহু, এরপরে ও যদি আল্লাহকে কিছু বলে, যা বলবে সেটা আল্লাহ শুনে নেবেন, যেটা বলবে আল্লাহ সেটাই শুনে নেবেন। অত্র হাদিসে বোঝা যায় যে আমি যেটা বলবো সেটা আল্লাহ শুনে নেবেন, তার একটা জরুরি কাজ ওযু করে ঘুমাতে হবে আর শেষ রাতে উঠে কথা বলতে হবে। শেষ রাত বলতে এটাই ধরে নিতে হবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। মানুষ হিসাব 19-20 যেটাই হোক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা লা ইয়াফিকা রাজুলুন মুসলিম আসআলুল্লাহ ফিহা খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, এই সময়টার মুখামুখি হয় কোনো পুরুষ নারী, তারপর ইহকাল অথবা পরকালের কল্যাণ চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, ইহকালের কল্যাণ চাই, জমি জায়গা চাই, অর্থ সম্পদ চাই, বাড়িঘর চাই, ভালো ছেলে মেয়ে চাই, বিপদ মুক্ত হতে চাই। তো এই সময়ে ইহকাল পরকালের যে কোনো কল্যাণ চাইলে আল্লাহ তাকে দিয়ে দেবেন। রাত একটা সময় আছে, অবশ্যই ওই সময়টা বুঝতে হবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, 1টার পরে, 2টার পরে, 3টার পরে, এটা হিসাব করে নিতে হবে এবং হিসাব করেই চলতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো, প্রায় আদেশের মতো যে তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ ইন্না দীনা ইসর, দিন সহজ, দিন কঠিন নয়। লা ইশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবাহু, কেউ যেন দিনকে নিজের উপরে ভারী মনে করে না নেয়। প্রতি রাতেই এত আয়াত কোরআন মাজিদ পড়বো, এত রাকাত সালাত আদায় করব, যেটা তার পক্ষে 2 দিন 3 দিন পরে সহজ সম্ভব নয়, এটা যেন কেউ না করে। যেটুকু পারবে সেটুকু যেন সিদ্ধান্ত নেয়। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসাদ্দিদু, পৃথিবীর মানুষ ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো। পৃথিবীর মানুষ ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াকারেবু, নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী সম্ভবপর সাধ্যাতীত ইবাদত করো। ও আবশেরু, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। ওয়াস্তাইনু বিল গাদওয়াতে ওয়ার রাওহাতে ওয়া শাই'মিন মিনাদ দুলজা, আর সাহায্য চাও আল্লাহর কাছে সকালে বিকালে, রাতের কিছু অংশে,
সকালে বিকালে রাতের কিছু অংশে, সকালে বিকালে রাতের কিছু অংশে। সকালেও জিকিরে থাকতে হবে। কাবলা তলই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে। সূর্য ডুবার আগে আল্লাহকে ডাকা কাজটা কঠিন। তখন সবাই ব্যস্ত থাকে, দোকানপাটে থাকে, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে, চায়ের স্টলে থাকে। এটা খুব কঠিন। সূর্য ডুবার আগে, সূর্য ওঠার আগে, ফজরের সালাতের পরে, এটা মানুষের জন্য কিছু সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সাহায্য চাও। কি চাও? সাহায্য চাও। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে চাও, অবশ্যই দিবেন। হয় যেটা চেয়েছো সেটাই দিয়ে দিবেন, আর না হলে আর একটা বিপদ আসছিল, তুমি বুঝতে পারোনি, চাওয়ার কারণে ওটা ঠেকিয়ে দিয়েছে, আর না হয় বিনিময় পরকালে দিয়ে দিবেন। তো এখন যদি নগদ কবুল হয় তাহলে আমি বুঝলাম ঠিক আছে, আর যদি আর একটা বিপদ সরে যায় তাহলে আমি তো বুঝতে পারলাম না, তখন আমি ভাবলাম যে কবুল হয়নি। আর যদি পরকালে দিব বলে রেখে দেন, ঠিক আছে অনেক বলেছো, যেটা তুমি দুনিয়াতে চেয়েছো সেটা তেমন কিছু নয়, বিনিময়ে আমি জান্নাতে দিয়ে দিলাম, তাহলে তো আমার নগদ বাকি, আমি তো এটা বুঝবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো আমি তোমার কথা বিফলে রাখবো না, তোমাকে আমি ব্যর্থ করব না। তুমি সাহায্য চাওয়াতে ব্যর্থ নও, হ্যাঁ আমি তখনই দিব, না হয় সমস্যা দূরে করে দেব, আর না হয় আমি পরে বিনিময়ে দিয়ে দেব। বলো, বলতে থাকো, সাহায্য চাও সকালে বিকালে, রাতের অংশে, রাতের অংশে আমাকে আপনাকে কিছু না কিছু আল্লাহর কাছে চাইতেই হবে জরুরিভাবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সেভাবে তৌফিক দান করো যেন ৫ ওয়াক্ত সালাতের সাথে সাথে আমরা রাতেও তোমাকে কিছু বলতে পারি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরাগু মিন সালাতিল ইশা আল ফজর 11 রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। এশার সালাতের পরে আপনি পড়ে নিতে পারেন, যে কোনো সময়ে ঘুম ভাঙলে উঠে আপনি পড়ে নিতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, তিনি 2 রাকাত সালাতের পরে সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন, 1 রাকাত বিতর পড়তেন। 1 রাকাত বিতরই উত্তম। 3 রাকাতের হাদিস সহিহ বুখারী মুসলিম, 5 রাকাতও হাদিস সহিহ। বিতর এক টানা, 3 রাকাত এক টানা, 5 রাকাত এক টানা। 3 রাকাত পড়লে 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়ে আরেক রাকাত পড়ে সালাম পড়তে হবে, পদ্ধতি ভুল। 1 রাকাতের হাদিসের সংখ্যা অনেক বেশি। 1 রাকাত পড়া যাবে না বা পড়লে গুনাহ হবে বা এরকম, এগুলো একটা মন্তব্য ঠিক নয়। বুখারী মুসলিমের হাদিসে, অত্র হাদিসে প্রমাণ হয় তিনি 1 রাকাত বিতর পড়তেন। রাতের সালাত। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আররা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠলো, সুম্মা কালা, তারপরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা দাউস্তু জিবা। রাতে উঠে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, কোনো শরীক নাই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার
পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি সর্বশক্তিমান। সুম্মা দাফস্ত জিবাল্লাহ, এখন যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন, এখন যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হবে। এরপরে বলছেন সুম্মা তাওয়াদ্দা, এবার অজু করলো, ও সল্লা ফাক্কবেলাত সলাতহু, এখন অজু করলে সলাত আদায় করলে সলাতটাও মেনে নেওয়া হবে, কবুল করে নেবেন। ঘুম থেকে উঠে এইভাবে বললে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্ত ইনদা খালাতি লাইলাতান, আমি ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস একদা আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস একদা রাতে আমার খালা মাইমুনার কাছে ছিলাম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহা, দেখি তাকদির বশত সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে। আমি একদা রাতে আমার খালা মাইমুনার কাছে ছিলাম, দেখি তাকদির বশত সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে। ফাতাহাদ্দাসা মা আহলিহি সা, দেখলাম ঘুমিয়ে যাওয়ার পূর্বে তিনি পরিবারের সাথে কিছু কথা বললেন। আমার খালার সাথে তিনি কিছু কথা বললেন, কি কথা তা উল্লেখ নেই, পারিবারিক কথা হতে পারে, যেটাই হোক। ফারাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সলসুলিল আখিরা, দেখলাম যে যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে। ফাকাদা, তিনি উঠে বসলেন। অনাজারের সময় আকাশের দিকে দেখলেন, আকাশের দিকে দেখে পড়তে লাগলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে, নিশ্চয় রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে, কিভাবে আসে কিভাবে যায়, কিভাবে রাত আসে কিভাবে চলে যায়, কিভাবে দিন আসে কিভাবে চলে যায়, এর আসা যাওয়াতে জ্ঞানী মানুষের জন্য নিদর্শন রয়েছে। কে জ্ঞানী মানুষ? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহকে ডাকে দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে আল্লাহকে ডাকে দাঁড়িয়ে, বসে, শুয়ে, এবং আসমান জমিন সৃষ্টি নিয়ে চিন্তা করে। আল্লাহ এভাবে কিভাবে করলেন? আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, সেই হলো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আমাদের প্রতিপালক, আসমান জমিন তুমি অনর্থক সৃষ্টি করনি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু, তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে, তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে। এরপরে বলল, সামেত মুনাদি ইউনাদি লিল ঈমানা আমানু বিরাব্বিকুম, শুনলাম আকাশ থেকে বলছে, আকাশ থেকে পৃথিবীর মানুষ ঈমান আনো, আল্লাহকে মেনে নাও। ফামান্না, আমরা আল্লাহকে মেনে নিলাম, যেহেতু মেনে নিয়েছি, ফাগফির লানা, তুমি আমাদের ক্ষমা করো, আমাদের পাপ মিটিয়ে দাও, আমাদের ভালো মানুষের সাথে মরণ দাও। ওয়াতিনা মা ওয়াদানা আলা রাসূলিকা, তোমার নবী রাসূলের মাধ্যম দিয়ে যে ওয়াদা করেছো জান্নাত দিয়ে দিব। রাতের শেষে বলছি, ওয়াদা সত্য প্রমাণ করো, দিয়ে দাও। জাহান্নামে প্রবেশ করে অপমান করো না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদা খেলাপ করো না, তুমি সর্বশক্তিমান, তুমি নবী রাসূল দিয়ে ওয়াদা করেছো। যারা রাতে আমাকে ডাকে, যারা বলে আমাকে ক্ষমা করো, যারা বলে আমাকে মাফ করো, ভালো মানুষের অন্তর্ভুক্ত করো, এই কথা বলে যে তাকে তুমি ক্ষমা করবো বলেছো, ক্ষমা করে দাও, ওয়াদা খেলাপ করবে না। খুব শক্তিশালী কথা,
শক্ত করে বলা হচ্ছে ওয়াদা খেলাপ করবো না। তুমি তো ওয়াদা করেছ নবী রাসূল দিয়ে, দিয়ে দাও। জাহান্নামে দিয়ে অপমান করবা না। জাহান্নামে দিবা কেন? বলছি তো, রাতে উঠে তো বলছি ওয়াদা পূরণ করো। আল্লাহ এ কথা বলছেন কোরআন মাজিদে, এটা আল্লাহ বলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তেন, না হলে শেষ পর্যন্ত পড়তেন। এটা হলো প্রথম 5 আয়াত, সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। কেন কোরআন মাজিদ আপনি পড়তে পারেন না? পড়তেই হবে যে কোনো মূল্যে। শিক্ষক রেখে পড়তে হবে। মোবাইল চালাতে পারেন সব ধরনের, পড়তে পারেন না কেন? অনলাইনে পড়েন। মসজিদ রেখেছেন, মক্তবে শিক্ষক রেখেছেন, 2 জন হাফেজ রেখেছেন, ইমাম রেখেছেন, মুয়াজ্জিন রেখেছেন, সব কিছু রেখেছেন। পড়তে পারেন না এই কথা কেন বলবেন? বলবেন কেন? বলাই অপরাধ। বলবেন কেন? বলাই অপরাধ। বুড়ি হয়ে গেছেন, আরেকজন পড়বে, আপনি পড়ে শুনবেন। পড়তেই হবে, কোরআন মাজিদ পড়তেই শিখতে হবে। কোরআন মাজিদ আপনার বিপক্ষে দাঁড়াবে। যদি কোরআন মাজিদ বিচারের মাঠে বিপক্ষে দাঁড়ায়, তখন বাঁচার পথ থাকবে না। যার কারণে আমি মাঝে মধ্যে বলে থাকি, মানুষের জীবনে 4টা জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। আড্ডা পিটা হারাম। 1 দোকান পাশে বসে আড্ডা পিটে, যেটা আমি আপনি করি। দোকানে বসে আছি, মাথায় টুপি আছে, ল্যাংটা মেয়ে নাচছে, আমাকে যদি বলে যে আপনি কি ভালো মানুষ, তখন তো আমি চুপ থাকবো। আমি তো বলতে পারবো না। তো বসে থাকি কেন? দোকানে বসে আড্ডা পিটি কেন? শরম হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? খারাপ লাগে না কেন? হায়াবোধ হয় না কেন? হওয়া উচিত। কেন আড্ডা পিটবেন? ওখানে তো মানুষের বদনাম হয়, মানুষের গীবত হয়, দলীয় কথা হয়। আপনি যদি নিজেকে রক্ষা করতে পারবেন না, সারা রাত তাহাজ্জুদ পড়েছেন, সকালের বৈঠকে কার বদনাম করে দিলেন, এখন কি হবে? আর আরেকটা আড্ডা পিটা হচ্ছে মোবাইল নিয়ে। এই যে নগ্ন মেয়ে দেখছেন, রাত রাত ঘন্টার ঘন্টা, ওই ঘরে দেখছে ওর বাপ, এই ঘরে দেখছে ওর মা, ওই ঘরে দেখছে ওর বোন, এই ঘরে দেখছে সবাই জিম্মি। মোবাইলের কাছে সবাই জিম্মি। 1999 জন মানুষ জিম্মি। আসক্ত হয়েছে, ও ব্রেন নষ্ট হয়ে গেছে, মস্তিষ্ককে শয়তান পুরো ঘেরে ধরেছে। শয়তান জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে। শয়তান বলল, আল্লাহ বললেন, এই শয়তান আদমকে মেনে নে। তো শয়তান বলছে, বলেন কি? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী, আমি তাকে মেনে নিব মানে? তখন আল্লাহ বলছেন, সরে যা, তুই অহংকারী, সরে যা। তো শয়তান বলছে, ঠিক আছে সরে গেলাম, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে, এলাইয়া উমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, কোরআন মাজিদের আয়াত, এই সুযোগ দিতে হবে। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। আচ্ছা ঠিক আছে, দিলাম। এখন বলছে, ওয়াইজ্জাতি, ওয়াইজ্জাতে, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার মর্যাদার কসম করে বলছি, লাখ বেলেন ইনসান, মানুষকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। ওর দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে ভুল পথে নিয়ে যাব। এটা আমার জিদ। খুব রিক্সে আছে শয়তান। রিক্স, যত রিক্সে, যত বিপজ্জনক অবস্থায় শয়তান আছে, পৃথিবীর কেউ এত বিপজ্জনক অবস্থায় নেই। সে জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে, আপনাকে সে ভুল পথে নিয়ে যাবেই। আপনার দেহে যতদিন শ্বাস আছে, এই কথা কসম করে বলছে আল্লাহর সামনে। তখন আল্লাহ বললেন না যে পারবি না, এই কথা বললেন না। পারবি না এই কথা বললেন না, বললেন যে সরে যা, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো। আদমের ছেলে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেবো। তাই আল্লাহ বলছেন, ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাও তালে রাজাও তানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, যেভাবে তুমি বলো আমি সেভাবে শুনি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি।
তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, বললেই ক্ষমা করে দেবো। তো ইবলির সামনে এই কথাই বলেছেন। এই কথা তো আল্লাহ বললেন না, এই যা যা তুই কিছু করতে পারবি না, এই কথা তো বললেন না। যখনও বলল যে আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাবই, আপনার কসম করে বলছি, তখন যদি বলতেন যে পারবি না, তাহলে তো হতো। তখন উত্তরে বললেন ঠিক আছে যা, আদমের সন্তান যতবার আমাকে বলবে ভুল হয়েছে, আমি বলবো ঠিক আছে মাফ করলাম। তাহলে তার আল্লাহ রাসূল বললেন কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো ওই যে ভুল হয়ে গেল আল্লাহর কাছে ক্ষমা চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদ পড়ার জন্য রাতে উঠতেন, ফাকালা, তখন তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সবার প্রতিপালক তুমি। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবার মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার, আনতাল হাক্ক, তুমি সত্য, অকৌলুকা হাক্কুন, তোমার কথা সত্য, অলেকাওকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে এটাও সত্য, অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য, নার হাক্কুন, জাহান্নাম সত্য, ও নবীউনা হাক্কুন, নবীগণ সত্য, ও সাত হাক্কুন, কিয়ামত সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। আল্লাহুম্মা, হে আল্লাহ শোনো, আমানতু বিকা, আমি তোমাকে মেনে নিলাম, আসলামতু বিকা, আমি তোমাকে মেনে নিলাম, ও আনাত্তু ইলাইকা, আমি তোমার নিকটে অভিমুখী হলাম, অবেকা খাসান্ত, তোমার সাহায্যে যে কোনো অন্যায়ের মোকাবেলা করেছি করব, এলাইকা হাকামত, আমার কথাবার্তা দাবি দেওয়া সব তোমার কাছে পেশ করলাম, ফাগফিরলি মা কাদ্দামত ওমা আখারত ওমা আসরারত ওমা আনতু বিহি, তুমি আমার আগের পাপ পরের পাপ, যা গোপনে করেছি যা প্রকাশ্য করেছি, যা তুমি জানো আমি ভুলে গেছি, সব তুমি ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দম আনতাল মুআক্খির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া লা ইলাহা গায়রুকা, সত্য সত্যই তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, বলতেন আল্লাহ নবী। খুব ভারী লাগলো, আকাশের দিকে মুখ করে বলতেন, যারা যুবক ছেলে তোমার জন্য সময়সীমা 7 দিন, আর যারা মুরব্বী মানুষ আপনার জন্য সময়সীমা 15 দিন বা 20 দিন, মুখস্থ করতেই হবে। ঘুম থেকে উঠে সূরা আল ইমরানের শেষের 5 আয়াত, রুকুর শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তে হবে। তারপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আপনি বলবেন আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদাকাল হাক্কু লিকাওকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন মুহাম্মাদুন হাক্কুন ওয়া সাআতু হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু বিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু বিকা খাসামতু ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু মা আখারতু মা আসরারতু মা আলামতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু আনতাল মুআক্খিরু লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা গায়রুক।
এই পর্যন্ত পড়ে তখন অজু করতে যাবেন। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে যাবেন। অজু করে অন্তত 2 রাকাত সালাতে চলে যাই অন্তত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আইকাজা হালাহু ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনি জামিয়ান। কেউ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে ঘুম থেকে উঠায়, 2 জন মিলে সালাত আদায় করে 2 রাকাত, আর না হলে 2 জন মিলে একসাথে 2 রাকাত সালাত আদায় করে। একসাথে 2 রাকাত সালাত আদায় করলে আপনি আগে দাঁড়াবেন আর আপনার স্ত্রী পিছে দাঁড়াবে, পাশাপাশি নয়। 2 রাকাত সালাত আদায় যদি করে তাহলে কুতিবা মিনাজ যাকিরিনা যাকিরাত, যারা আল্লাহকে ডাকে পুরুষ নারী, ওদের যে তালিকা আছে আপনাদের 2 জনের নামটা সে তালিকায় লিখে দেওয়া হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে 8 রাকাত, না হয় 6 রাকাত, না হয় 4 রাকাত, নিচে নামতে 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 2 রাকাতে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি উঠে তার স্ত্রীকে জাগায়, সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তাদের 2 জনের তালিকাটা চলে আসবে যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায়। যারা আল্লাহকে দিনরাত ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে। শরীক আল হাওয়াজিনী বলেন যে দাখাল তো আলা আয়েশাতা, আমি আয়েশার কাছে গেলাম। আয়েশার কাছে গিয়ে ফাসাল তোহা বেমা কানা একতাতিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটা কথা বলবেন, আল্লাহর নবী ঘুম থেকে উঠে রাতে কি করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাআলতা মা সালানি আহাদুন মিন কাবলিক, তুমি যে বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছো এই বিষয়ে কেউ কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেনি, তুমি প্রথম। শোনো, এই যে হাব্বা মিনাল লাইলি, যখন আল্লাহ রাসূল ঘুম থেকে উঠতেন তখন বলতেন আল্লাহু আকবার, কাব্বারা আশারান, আল্লাহু আকবার 10 বার, ওয়া হামাদাল্লাহ আশারান, আলহামদুলিল্লাহ 10 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশারান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 10 বার, আর সুবহানাল মালিকিল কুদ্দুস 10 বার, ও আস্তাগফিরুল্লাহ আশারান 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, সুম্মা ইফতাতিহু সালাতা, তারপরে সালাত শুরু করতেন। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা যদি ভারী হয়ে যায় তাহলে এখানে চলে আসি। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা যদি ভারী হয়ে যায় তাহলে এখানে চলে আসি। 10 বার আল্লাহু আকবার, 10 বার সুবহানাল্লাহ, 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 10 বার সুবহানাল মালিকিল কুদ্দুস, 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর তাহাজ্জুদ পড়বেন। তারপরে একসব লম্বা সময় হয়ে গেল, হোক না, 1 ঘন্টা তো ইবাদত করবেন। আল্লাহ রাসূল বলছেন আফজালু সালাতাল ফারিজা সালাতুল লাইলে, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত। তো রাতের সালাত আমাকে আপনাকে কিছু না কিছু করতে হবে, করা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে জুমার খুতবায় আলোচনা পেশ করছিলাম রাতের সালাত। রাতের সালাতের অনেক দাম, অনেক গুরুত্ব। রাতের সালাতে আল্লাহর নিকটে হওয়া যায়, রাতের সালাতে মানুষের পাপ মিটে যায়, রাতের সালাতে মানুষ পাপ থেকে দূরে হয়ে যায়, রাতের সালাতে মানুষ যেটা বলে সেটা আল্লাহ কবুল করে নেন। রাতের সালাতের পদ্ধতি এই, অন্তত 2 রাকাত, আর ওদিকে আছে অন্তত 10 আয়াত, ওদিকে আছে অন্তত 10 আয়াত, আর এখানে অন্তত 2 রাকাত মর্মে সকল দিনই ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার আপনার সমস্যা আছে, কিছু তো আছে, আমার আপনার প্রয়োজন আছে, কিছু তো আছে, বেঁচে থাকতে চাই,
তাই একটু দোকানপাটের প্রয়োজন, তাই একটু জমি জায়গার প্রয়োজন, তাই একটু বড় বাড়ি ঘরের প্রয়োজন, তাই একটু ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করব, তা একটা প্রয়োজন, ছেলে মেয়ের একটা ভালো বিবাহ দিব, তা একটু প্রয়োজন। যা প্রয়োজন আপনি রাতের শেষে বলবেন, মন ভরে বলবেন যা প্রয়োজন। এবার বলার পদ্ধতিতে বলি, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত তুলে আল্লাহকে বললে হাতখান আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। 1, 2, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এত প্রিয় কাজ আল্লাহর কাছে নেই। চাওয়া কাজটা, সালাত আদায় করলেন তার কাছে এত প্রিয় নয়, হজ করলেন এত প্রিয় নয়, রমজান মাসে সিয়াম পালন করলেন এত প্রিয় নয়। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান, ওই একটা থেকে আরেকটা ঘটাতে পারে। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। দানি একটা ইবাদত, জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, আমি তোমার টাকার বিনিময়ে আর তোমার জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম, যাও। যার জন্য যারা ব্যবসা বাণিজ্য করেন, ঘুমের ঘরে ব্যবসা করবেন। আর আপনার বাড়ির পাশে তো যারা দেশের সবচেয়ে বেশি টাকার মালিক, যারা বসুন্ধরার নামে আছে, দেখেন তো তাদের ব্যবসা, মরিচের গুঁড়া বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, আটা বসুন্ধরা। আরে 1 শতক জমি বিক্রি করলে যত টাকা ইনকাম হবে, মরিচের গুঁড়া বিক্রি করে অন্তত 20 বছর লাগবে। তারপরেও কেন হয়, তারাই খুব চৌকুস, নাহলে তাদের অধীনে মানুষ আছে চৌকুস। ব্যবসা করবেন ঘুমের ঘরে, 1 মিনিট বসে থাকার কোনো সুযোগ নাই। এটা আল্লাহর আদেশ, এটা নবীর আদেশ। যখন মসজিদে ঢুকেছেন তখন বললেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢুকলাম, কিছু দয়া করো, কিছু দয়া রহমত করো। এখন মসজিদ থেকে বের হচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। এই যে যাচ্ছি দোকান খুলবো, টাকা পয়সা দিয়ে দাও। এই যে জমি জায়গা চাষ করতে যাচ্ছি, যা আমার প্রয়োজন তা দিয়ে দাও। ফাজল মানে প্রয়োজন, আমার অনুগ্রহ, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি ঘর। বের হচ্ছি তখনই বলছি যে আমাকে দিয়ে দাও আমার টাকা পয়সা। জুমার দিনও ব্যবসা করতে হবে, টাকা ইনকাম করতে হবে, দিবস বলে কোনো জিনিস নাই। হজ করতে গিয়ে টাকা ইনকাম করতে হবে, এটা আল্লাহর আদেশ। জুমার সালাত শেষ হয়ে গেছে, খুলে দোকান খুলতে হবে, বন্ধ করে সালাত আদায় শেষ করে দোকান খুলতে হবে, এটা আল্লাহর আদেশ। যার জন্য আল্লাহ যেটা দিতে চাচ্ছেন সেটা আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আল্লাহর কাছে চোখের পানি। তো আপনি এবার হাত তুলে বলছেন, হাত ফেরত দেবে না। 2, চাচ্ছেন, খুবই পছন্দ তার কাছে। 3, চোখের পানি ফেললে তার কাছে সবচেয়ে পছন্দ হয়। তো এবার 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ফেলে ওকে বলেন কি বলতে চাচ্ছেন। যদি বলেন এখনই দিতে হবে, তবে এভাবে বলবেন। আর যদি স্বাভাবিকভাবে দেন তাহলে এভাবে বলবেন। হাত জমা করতে হবে এরকম বিষয় নয়, তবে হাত মুখের সামনে থাকবে। আর এখনই দিতে হবে, দেও এখনই, এখনই দাও। ওই যে বললেন না, ওখানে আল্লাহ বলছেন ওয়াদা করেছো দিয়ে দাও। তুমি তো ওয়াদা করেছো, তুমি তো ওয়াদা খেলাপ করবে না, ওয়াদার খেলাপ করো না। তোমাকে বারবার বলছো তুমি ওয়াদার খেলাপ করো না। তাহলে কত শক্তিশালী কথা। তা আপনি বলেন আমাকে দিতে হবে, সকাল হওয়া আমি চাই না, সকাল হওয়ার আগে আমাকে দিয়ে দিতে হবে আমারগুলো, যেটা আমি চাচ্ছি। আপনার দাবি দেওয়া যত মজবুত হবে আল্লাহকে তত ভালো লাগবে। দিতে তো পারেনি, দিতে বাধ্য নন, দিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই সপরিবারে রাতে আল্লাহকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। ওয়াইয়াকাল মাসিয়াতা ফাইনাবিল মাসিয়াতা আল্লাহ সাখাতুল্লাহ। পাপ যেখানে আছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। পাপ যদি চালু থাকে তাহলে আল্লাহর অসন্তুষ্টিও চালু আছে, তখন আর কিছু পাওয়া যাবে না। ও তো আমার উপরে আপনার উপরে ক্ষেপেই আছে, আমি কি পাবো, আরও আমার কি দিবে। পাপ চালু আছে, পাপ বন্ধ রেখে তাকে বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে
আন্তরিকভাবে রাতে সালাত আদায় করার জন্য অনুরোধ জানিয়ে নিজের যে কোনো প্রয়োজন রাতে উঠে আল্লাহর কাছে পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।